শুকরিয়া আদায় করবা, আমার যেমন কৃতজ্ঞতা জ্ঞাপন করবা, তদ্রূপ মা বাবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করবা। সবাই একটু মহব্বতে করে সুবহানাল্লাহ। ভাই আওয়াজ করে কি হবে? এই মাইকেলা তুমি হয় বলতে কাজ মোবাইল দিন ভাই, রিভার একটু বাড়াই না, সাউন্ড ঠিক করে একটু দেওয়া হয়ে গেল। এখন আছেন কি হলো? এদিকে আমার দিকে একটা কিছু করেন। তাহলে মা বাবাকে রব বলেছেন কে? এর কথা বলেন না, যিনি আসল রব তিনি বলেছেন মা বাবা তোমার রব। এখন আছেন 2 নম্বর কথা হলো, পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে একজন মানুষকে সবচাইতে বেশি ভালোবাসেন হলো আল্লাহ। কে ভালোবাসেন? 2 নম্বর, একজন মানুষকে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, ওই মানুষটাকে 2 নম্বরে ভালোবাসেন মদিনার নবী মুহাম্মদুর। 3 নম্বরে একজন মানুষকে সবচাইতে দুনিয়াতে বেশি ভালোবাসেন ওই সন্তানের মা। আর তাহলে আমাকে আপনাকে ভালোবাসার লেভেল পাইলেন কয়টা? 1 নম্বরে কে? আল্লাহ, 1 নম্বরে, 2 নম্বরে নবী, 3 নম্বরে মা। আল্লাহ এবং নবীর ভালোবাসা। আমার আলোচনায় হলো মা বাবা। মা বাবার ভালোবাসাটা কেমন? ভাই আওয়াজ কেন বলতে চাও না? আচ্ছা, মা বাবার ভালোবাসাটা কেমন খেয়াল করেন, বুঝে শুনে উত্তর দেবেন। আপনাদের এলাকার মনে করেন একজন যুবক সলিমউদ্দিন বিদেশে যাওয়ার পরে 5 বছর হয়ে গেল, স্ত্রী সন্তানকে রেখে বিদেশ গেছে। যাওয়ার পরে 1-2 বছর বউকে ঠিক মতো খরচ পাঠাইছে। 1 বছর যাওয়ার পরে আর বউয়ের কোনো ধরে না, নাম্বারও চেঞ্জ করে ফেলছে, টাকা পয়সা কিছু পাঠায় না। ওই স্ত্রী কি স্বামীর বাড়িতে বসে থাকবে না কিছু একটা করবে? কি করবে? প্রথমে আশেপাশের মানুষ আত্মীয় স্বজনকে জানাবে যে আপনাদের ছেলে বিয়ে করে রেখে চলে গেছে, খবর দেয় না, টাকা পয়সা পাঠায় না, খানা দানার ব্যবস্থা করে না। এইভাবে যখন আত্মীয় স্বজনের মাধ্যমে যখন সুরা হবে না, আস্তে করে যাবে মেম্বার আর চেয়ারম্যানের কাছে। কি বলেন, যাবে না? মেম্বার চেয়ারম্যান যদি সুরা করতে না পারে, তারপরে যাবে কোথায়? হ্যাঁ, বারহাট্টা থানায় গিয়ে আপনার নামে কি করবে? ভালোবাসার চিঠি লিখবে, না নারী নির্যাতন মামলা দিবে। কারণ আপনি তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পর আপনার খবর নাই, আপনি লাপাত্তা। এটা হলো স্ত্রীর ভালোবাসা। এখন যদি এমন